উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত রাজস্ব ব্যবস্থা পেয়েছে সরকার। আগামী বাজেটে করের হার বাড়বে না। আইক্যাব আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। সেমিনারে আলোচকরা অভিযোগ করেন, ব্যবসা বিনিয়োগের অন্তরায় এনবিআর পদ্ধতিগতভাবে আধুনিকায়নও হচ্ছে না। কাস্টমস অটোমেশন না হলে বিদেশি বিনিয়োগ হবে না। ভ্যাট অনলাইন হয়নি। বিপুল সংখ্যক মানুষ কর দিলেও সরকারি কোষাগারে তা জমা হচ্ছে না। আলোচকরা বলেন, ডিজিটালাইজেশন করা গেলে বন্ধ হবে দুর্নীতি। জানানো হয়, টেক্সটাইল খাত গভীর সংকটে। করের টাকা কোথায় ব্যবহৃত হয় তা যাচাই করতে পৃথক সেল গঠন করা প্রয়োজন। পরামর্শ দেওয়া হয়, শাস্তি দিয়ে নয়, সংশোধনের সুযোগ দিয়ে রাজস্ব আহরণের উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তার আগের বছরের তুলনায় মাত্র মোট যে কর আদায় মাত্র 2% হয়েছে, কিন্তু তারা আমাদেরকে একটা লক্ষ্যমাত্রা দিয়ে গেছে, বিনিয়োগ বাড়াতে হবে এবং বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যবসা বান্ধব কর্মসূচি নিতে হবে এবং সেগুলো আমরা পরিষ্কার উল্লেখ করব। তাহলে উৎপাদন যদি বাড়ে, কর্মসংস্থান হবে, কারণ কর বাড়বে